মৃত্যুর পর পাঁচজন ফেরেশতা এসে কি বলে? মৃত্যু সবার জন্য নিশ্চিত। জন্মগ্রহণ করার সাথে সাথে আমাদের মৃত্যুর তারিখও নির্দিষ্ট হয়ে গিয়েছে। আমাদের মৃত্যুর স্থান, সময় সব যেন নির্দিষ্ট এক পরিধিতেই রয়েছে, শুধু সেই গন্তব্যে পৌঁছে যাওয়ার পালা। তারপর আমাদের সাথে শুরু হবে পরকালের সম্পর্ক। মানুষের যখন মৃত্যু হয় তখন পাঁচজন ফেরেশতা এসে আমাদের কিছু প্রশ্ন করে, যা আমাদের ভিতর আত্মাকে জাগ্রত করে বলতে থাকে, আর একবার সুযোগ দাও দুনিয়াতে বিরাজ করি। কিন্তু আফসোস, তখন আর কিছু করার থাকে না। তাই এই প্রশ্নগুলো জেনে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। আর আপনি যদি এইরকম ইসলামিক ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিবেন। তো আমাদের যখন মৃত্যু হয় তখন একজন ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, কি তুমি তোমার রাজত্ব নিয়ে গর্ব করতে, কিন্তু আজ কোথায় গেল সেই রাজত্ব? তোমার পিতা মাতা সন্তান কোথায়? কোথায় তোমার ঘরবাড়ি? কোথায় তোমার আত্মীয় স্বজন যাদের তুমি এত আপন মনে করেছিলে? কাপন পরানো হয়ে গেলে দ্বিতীয় ফেরেশতা এসে হাজির হবে। তারপর সেই ফেরেশতা বলে ওঠে, হে আদম সন্তান, তুমি অবৈধ সম্পদ অর্জন করেছিলে, কিন্তু আজ ওগুলো কিছুই তোমার সাথে যাবে না। তুমি কি তোমার আশ্রয়স্থল সম্পর্কে অবগত? এই সুবিশাল দালান কি তোমার আসল ঠিকানা ছিল? এগুলো শুনে আমাদের এখন বুক ফেটে কান্না আসবে। মনে হবে, ইস, আরেকটু যদি সওয়াব ও আল্লাহর ইবাদত করে যেতাম, পরকাল নিয়ে যদি আরেকটু চিন্তা করতাম। কিন্তু তখন আর কিছু করার থাকবে না। যখন জানাজা শেষ হবে তখন হাজির হবে তৃতীয় ফেরেশতা, যিনি জিজ্ঞাসা করবেন, আজ তুমি এক লম্বা সফরে যাচ্ছ। এই সফরের মতো দীর্ঘ সফর এর আগে তুমি কখনোই যাওনি। আজ তুমি তোমার এমন এক বন্ধুর সাথে মিশতে যাচ্ছ যে তোমার প্রতি অনুগত থাকলে তোমার পরকাল হবে সময়, কিন্তু যদি সে তোমার প্রতি নারাজ থাকে তাহলে তোমার জাহান্নাম যাওয়ার রাস্তা কেউ ঠেকাতে পারবে না। তারপরে চতুর্থ ফেরেশতা তখন হাজির হবে। তখন আমাদের দাফন কার্য চলবে। চতুর্থ ফেরেশতা বলে উঠবে, হে ইবনে আদম, তুমি আজ পড়ে আছো সেই মাটিতে কালকে যে মাটির উপর দিয়ে তুমি হেঁটে গিয়েছিলে। আজ পড়ে আছো তুমি মাটির নিচে, অথচ গতকাল এই মাটির উপর তুমি নিজেকে জড়িয়ে রেখেছিলে ঝগড়া ফাসাদে। এই মাটি নিয়ে ঝগড়া করেছো নিজের সদর ভাই বোনের সাথে। আজ তারা এই মাটির নিচে পুঁতে দিতে তোমায় কতই না হতভাগা তুমি। এই কথাগুলো শুনে মনে হবে যেন কবর থেকে উঠে যায়, কিন্তু সেই শক্তি কোথায়? 50 থেকে 70 কেজি একসাথে নিয়ে হাঁটতে পারা মানুষটি আজ উঠে বসতে পারছে না। কতটা অসহায়ের মতো পড়ে আছে কবরে। এটাই জীবনের লক্ষ্য, এটা আমাদের গন্তব্য। শেষ ফেরেশতা আসবে কবর দিয়ে দেওয়ার পর। তখন সে এসে বলবে, ওহে ইবনে আদম, দেখো তোমার আপনজন সব তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। ওরা আজ তোমাকে সাহায্য করছে না। তুমি আজ একা। আজ কঠিন এক পরীক্ষা তোমাকে একাই দিতে হবে। আজ যদি তুমি পাশ করে যাও তাহলে তোমার কপালে জুটবে জান্নাত, কিন্তু তোমার পরীক্ষা খারাপ হয়ে যায় তাহলে তোমার জাহান্নাম যাওয়ার গল্প আমরা দেখব। এই প্রশ্নগুলো আমাদের মনকে শূন্যতা দিয়ে ভরে দিবে। আমাদের ভীষণ আকুতি হবে, ইস, দুনিয়া এবার যেতে পারলে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কিছু করব না। কিন্তু দ্বিতীয়বার চান্স তো হবে না। আল্লাহ আমাদের সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। আমরা যাতে আল্লাহর ইবাদত করি, আল্লাহ সন্তুষ্ট করে কবরের পথে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। আমরা যাতে আল্লাহর ইবাদত করি, আল্লাহকে সন্তুষ্ট করে কবরে যেতে পারি। আমিন। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন।